সোমবার বরিশাল সফরে যাবার পথে হামলার শিকার হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর। 1 মিনিট 49 সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে তৈরি হয় উদ্বেগ ও শঙ্কা। তাহলে কি কর্নেল অলির সতর্কবার্তা সত্য হতে যাচ্ছে কিনা এমন প্রশ্ন করেন অনেকে। তবে একদিন বাদেই বিভ্রান্তি কাটাতে সাহায্য করেছে পুলিশ। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমানের দাবি, ভাইরাল ভিডিওটিতে দেখা যাওয়া ইটের টুকরোটি কোনো ব্যক্তি নিক্ষেপ করেননি, বরং সামনের একটি দ্রুতগামী গাড়ির চাকার চাপ থেকে দুর্ঘটনাবশত ছিটকে এসেছিল। যদিও ভিডিও নজরে আসার সঙ্গে সঙ্গেই বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেয় পুলিশ। যৌথভাবে তদন্ত শুরু করে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পরবর্তীতে তথ্য প্রমাণের আলোকে বেরিয়ে আসে আসল ঘটনা। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে সামনে আসছে একের পর এক সতর্কবার্তা। চলতি মাসেই এলডিপির সভাপতি ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন। প্রকাশ্য সভায় তিনি দাবি করেন, সরকার ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি গুপ্তচর রয়েছে এবং সেগুলো প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষক মিনার রশিদও প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গেল মে মাসে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার সময় ভিড়ের মধ্যে হেঁটে এগোচ্ছেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও অনেক মানুষ তার খুব কাছাকাছি চলে আসেন। এ দৃশ্যকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামও সরকারের ভেতরে প্রভাবশালী ব্যক্তি ও বিদেশি প্রভাব নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন। তার দাবি, সরকারের ভেতরে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেননি শিবির সভাপতি। এমনকি অভিযুক্তদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্রমবর্ধমান এসব আলোচনা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনকে বিশেষ শ্রেণীর গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই ঘোষণা করেছে সরকার। এর ফলে বাসভবনটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় এসেছে। এতে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সমন্বয়ে পৃথক নিরাপত্তা কাঠামো গঠন করা হবে। পাশাপাশি প্রশিক্ষিত পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া বিদ্যমান নিরাপত্তা বলয়ের বাইরে যুক্ত করা হয়েছে শ্যাডো প্রোটোকল।